ঢাকা ও কলকাতা দেশে একই সাথে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা হুব্বা। তবে হুব্বার কারণে দেশীয় সিনেমা কম হল পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় সিনেমা নির্মাতা প্রযোজকরা। ভারতীয় সিনেমা আমদানি নিয়ে কথা বলতে আজ যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান। এদিকে সঞ্জয় লীলা বানশালীর নতুন সিনেমা ইনশাল্লাহতে নাম লেখালেন শাহরুখ খান। এছাড়াও বিনোদন দুনিয়ার আরো খবর তো থাকছেই আজকের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকছি আমি জুলি আলম। ঢাকা ও কলকাতা দেশে একই সাথে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা হুব্বা। সিনেমা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা বলেছেন অভিনেতা মোশাররফ করিম ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তবে অভিযোগ আছে হুব্বার কারণে বেশি হল পায়নি একই দিনে মুক্তি পাওয়া ঢাকায় সিনেমা কাগজের বউ এবং শেষ বাজি। আমার কিসে চলকায় জানিস, মার্ডারের পর যখন গরম রক্তটা ছিটকে এসে মুখে লাগে, কাল আমি লিড করব। শুক্রবার আজ একসাথে কলকাতা এবং বাংলাদেশের একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত হুব্বা চলচ্চিত্রটি। কেমন চলছে আসলে সিনেমা হলে ছবিটি, সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন এই ছবিটি যিনি আমদানি করেছেন, বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, এবং আপনারা যাকে সবাই চিনেন এবং হলে যে যার ছবিটি দেখছেন এবং ব্যাপক সাড়া পড়েছে মোশাররফ করিম। আমি যদি একটু আজিজ ভাইকে দিয়ে শুরু করি, যদি আমি একটু আপনার কাছে জানতে চাই, আমদানি করছেন, হলেও আপনারা ঘুরতে গিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন সকাল থেকে? এক্সপেক্টেড ছিল ছবিটা ভালো যাবে, কিন্তু এত ভালো যাবে এটা ভাবিনি। এবং যদি এইভাবে চলে তাহলে এটা কোথায় যায় ঠেকবে, যদি এইভাবে চলে কোথায় যায় শেষ হবে উই ডোন্ট নো। বাট এবং মোশাররফ করিম ভাইয়ের অভিনয়ে এবং যেভাবে সবাই প্রশংসা করতেছে আর ছবিটার যেভাবে প্রশংসা হচ্ছে, এটা খুবই আশাবাদী, এটা অনেক অনেক দূর যাবে ছবিটা। কথা বলবো মোশাররফ করিমের সাথে। আপনার সবাই আসলে মহানগরে যে ডায়লগটা রয়েছে, সেই ডায়লগটা কিন্তু আসলে সবাই এখন মাথায় মাথায় সবার। এর মাঝে হুব্বার নিশ্চয়ই নতুন ডায়লগ আছে, আপনি যদি একটু হুব্বার ডায়লগটা দিয়ে শুরু করি। হুব্বার প্রচারণার সময় আমি একটা কথা বলেছিলাম যে সবাই হলে আসবেন, এগুলো পইতে করে দেবো, এটা হুব্বারই সংলাপ। তো আমি আমার সেই ডাকে সাড়া পেয়েছি। আসলে মানুষ ভালোবাসে, মানুষ ভীষণ ভালোবাসে, আমি কৃতজ্ঞ। এবং ছবিটা আজিজ ভাই তো বললেনই যে এই জায়গায় যাচ্ছে, আমি খুব আনন্দিত। মানুষ দেখছে এবং মানুষ আরও দেখবে, মানুষ দেখুক, মানুষের জন্যই করা। তাহলেই আরও তৃপ্তি, আরও অনেক ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। দর্শকদের নিশ্চয়ই অনেক বার্তা পেয়েছেন, কি বলবেন? দর্শকদের বার্তা আমি বরাবরই বিভিন্ন সময় সকল কাজেই অদ্ভুত অদ্ভুত সব আমি কমেন্ট পাই। একবার আমাকে এটা অন্য প্রসঙ্গে বলি, একবার একজন ফোন থেকে বলছে খবরদার আপনি আর অভিনয় করবেন না। কি অভিনয়? বলে যে এই জাতীয় চরিত্র। কোন চরিত্রে? একটা চরিত্রে আমি মারা গেছি, এবং সে কাঁদছে, সে চায় না যে এই জাতীয় চরিত্রে আমি আর কোনোদিন অভিনয় করি। তো সেই ভালোবাসা আছে। তা হুব্বার সংলাপই বলেছে, একটা বিশেষ সংলাপ বলেছে, সেটা আমি এখন বলতে চাই না। সেটা আসলে মোশাররফ করিমের সংলাপ না, হুব্বার সংলাপ। আচ্ছা, ছবিটা নিয়ে কতটা আশাবাদী যদি আমি সপ্তাহখানেক পরও বলি, মানে এই ছবিটা আর্টিস্ট হিসেবে আপনি পারফর্ম করেছেন, আশা তো বা এক্সপেক্ট তো করতেই পারেন মানুষের হৃদয় কতটুকু ধারণ করে নেবে। সবে তো শুরু, আজ থেকে রিলিজ হলো। হ্যাঁ, মানে ছবিটা মানুষের চোখ দেখলে, মানুষের মুখের কথা শুনলে বোঝা যায়। তো সবারই যে ভালো লাগলো সেটাই বিস্ময়কর। তো সবারই ভালো লাগবে এবং এটা বহুদূর যাবে বলেই আমি আশা পোষণ করছি। খুব বেশি বাড়িয়ে বলতে আমার খুব পছন্দও করি না, কিন্তু আশা তাই, মনে হচ্ছে যে সেটা বহুদূর যাবে। সব শেষ, আপনার কাছে শেষ আমাকে প্রশ্ন, হুব্বা ছবি নিয়ে শেষ কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? হুব্বা নিয়ে বলতে চাই দুটা কথা মনে রাখবেন। এক, হুব্বাতে অভিনয় করেছে মোশাররফ করিম। দুই, হুব্বা না দেখলে সিনেমা মিস করবেন। লক্ষ লক্ষ টাকা উড়ায়,
এদিকে হুব্বা চলচ্চিত্রের সাথে বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে দেশীয় চলচ্চিত্র শেষবাজি ও কাগজের বউ। হুব্বা ছবির কারণে কম সংখ্যক হল পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ছবিগুলোর সাথে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকেরা। যেখানে আমার ছিল যে কম করলে 100 হল পাবো, সেখানে হয়তো মানে গতকালকে পর্যন্ত 20টা হল হয়েছে। এই যে হোব্বার যে আওয়াজ, অসুবিধাটা এই কারণেই হচ্ছে যে দুইটা বিদেশি ছবির প্রতি একটু জনগণের আকর্ষণ আছে বা হল মালিকদের আকর্ষণ আছে, যে কারণে আমাদের বাংলা সিনেমা দুইটা ওরা বুকিং করছে না। এটি বিরাট বড় অসুবিধা। এখন কাগজের বউর জন্য হঠাৎ করে জানলাম যে রিলিজ হচ্ছে, এবং যখন হল মালিকদেরকে বললাম তখন অনেকে বলল যে আরেকটি ছবির কথা, যে এই ছবিটি আসছে, তো এরা আগে বলেছে। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, এটা আসলে কি বলবো কিছু বলার নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবাইকে আসলে নিয়ম মেনে চলা উচিত। তবে হুব্বা ছবির বাংলাদেশের আমদানিকারক প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার বলছেন, ছবিটি 19 জানুয়ারি একসাথে দুই বাংলায় মুক্তি না দেয়া গেলে পাইরেসি হয়ে যেত, যার কারণে পরবর্তীতে আর এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া সম্ভব হতো না। মোশাররফ করিমের জন্যই বাংলাদেশের দর্শকের দেখার অধিকার আছে আমি মনে করি, এবং তারা দর্শকরা দেখতে চায় বলে আমি ইন্ডিয়াতে ছবিটা আনছি। আর ছবিটা আমার 19 তারিখে রিলিজ না দিলেও চলতো, কিন্তু ইন্ডিয়াতে ছবিটা 19 তারিখে রিলিজ হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন ইন্ডিয়াতে ছবি যেদিন রিলিজ হয় সেদিন রাতে ছবিটা পাইরেসি হয়ে যায়। সো ইন্ডিয়ান ছবি একদিনও লেট করা যায় না। সো আমাকে 19 তারিখে আর রিলিজ না করে কোনো উপায়ই নেই। তিতলিকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে দায়িত্ব অনুভব করছি। সেই অনুভূতিটাই হয়তো ভালোবাসা। মুক্তিপ্রাপ্ত 3টি ছবি হলে দর্শক টানবে বলছেন ছবিগুলোর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা। রাশেদ আনিস, 71, ঢাকা।